ইতিহাসকে সবচেয়ে বিকৃতি করে যে দলটি, সে দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ, যে এখন ব্যান করা আছে। তারা ইতিহাস তাদের মতো করে তৈরি করে, কিন্তু ইতিহাস বলে, আপনি যদি ইতিহাসকে বিশ্লেষণ করেন, ইতিহাসকে ঠিক করার দায়িত্ব ঐতিহাসিকদের, যারা ইতিহাস নিয়ে চর্চা করে। আপনাদের ওনাদের মধ্যে একটা ব্যারাম আছে, যখনই ক্ষমতায় আসে পারলে সব নিজেদের নামে করে ফেলে, সব নিজেদের নামে করে ফেলে। তারেক রহমান বাংলাদেশে তার বাবা যেভাবে বাংলাদেশকে 4 বছরের মধ্যে ঘুরিয়ে দিয়েছিল, ঠিক সেইভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আমরা যারা মন্ত্রী ওনার, এখানে আমাকে বিদ্যুতের দায়িত্ব দিয়েছেন উনি, এবং একটা বড় চ্যালেঞ্জ আমাকে দিয়েছেন যে বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি, আমরা প্রাকৃতিক সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করব। সেই সোলার এনার্জি উনি আমাকে টার্গেট দিয়ে দিয়েছেন 10,000 মেগাওয়াট 5 বছরে করে দিতে হবে। তো 5 বছর টার্মটা খুব ছোট্ট, তার মধ্যে 6 মাস চলে গেছে, আর 4.5 বছর আছে। তার মানে আমার আর হাতে আর 4.5 বছর আছে, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে হবে। আমি চেষ্টা করছি, অলরেডি পলিসি দিয়ে দিয়েছি, এবং এই অতি দ্রুত এটা কাজ শুরু হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করি যে 5 বছরে 10,000 মেগাওয়াট করা সম্ভব। আমরা যে দেশটা পেয়েছি অর্থনৈতিকভাবে একবারে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা যে দায়িত্ব এসেছে, দায়িত্ব গ্রহণ করেছি, এবং এই দায়িত্ব পালন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধকালীন সরকার যেভাবে কাজ করে উনি সেভাবে কাজ করছেন। কিছুক্ষণ আগে আপনি বললাম না যে উনি একবার মাইনর ডিটেলসে যান, বলার সাথে সাথে ফোন আসলো, কথা বুঝেছেন? তো এইভাবে তারেক রহমান দেশ চালাচ্ছে।